আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভাওয়েল পেয়ার্স নিয়ে। এটি আপনার বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। কেন আর কিভাবে, চলুন দেখে নেওয়া যাক। সাধারণত আমরা যখন বাচ্চাদেরকে ইংলিশ রিডিং পড়ানো শুরু করি, ওদেরকে দিয়ে বানানগুলো মুখস্থ করাই। কিন্তু এটা না করে এর পরিবর্তে যদি আপনারা ওদেরকে সঠিক নিয়মে পড়া শেখান, তাহলে অনেক কম সময়ে অনেক বেশি দক্ষতার সাথে ওরা ইংলিশ শিখতে পারবে। তো সেই পদ্ধতিগুলোর ভিতর থেকে ভাওয়েল পেয়ার্স হলো একটি। কি এই ভাওয়েল পেয়ার্স? আমরা সবাই জানি ইংলিশ 26 লেটার্সের মধ্যে থেকে এ, ই, আই, ও, ইউ এই 5টি ভাওয়েলস। আর ভাওয়েল পেয়ার্স হলো জোড়া ভাওয়েলস, অর্থাৎ কোনো শব্দের ভিতর যদি পাশাপাশি দুটো ভাওয়েলস থাকে তখন আমরা সেটাকে বলবো ভাওয়েল পেয়ার্স। এই ভাওয়েলস পেয়ার্সগুলি হলো এ আই, এ ওয়াই, ই এ, ডাবল ই, আই ই, ও এ, ও ই, ইউ ই, ই ওয়াই, ও ডাব্লিউ, ও ডাবল ও। যদি কোনো শব্দে ভাওয়েল পেয়ার্স থাকে তাহলে সেই শব্দটির উচ্চারণ সংক্রান্ত নিয়ম হলো when two vowels go walking, the first one does the talking. যখন দুটো ভাওয়েলস একসাথে হাঁটে তখন প্রথম ভাওয়েলটি কথা বলে। এটার সঠিক বাংলা ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি যে যদি দুটো ভাওয়েলস পাশাপাশি একসাথে বসে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু প্রথম ভাওয়েলটির সাউন্ডকেই উচ্চারিত করব এবং দ্বিতীয় ভাওয়েলটির উচ্চারণকে লোপ করে দেব। যদিও ডাবল ও ভাওয়েল পেয়ারের ক্ষেত্রে নিয়মটা একদমই আলাদা। সেটা কি? ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, সেটাও আজকের ভিডিওতেই শিখে যাবেন। এখন দেখে নেওয়া যাক ভাওয়েল পেয়ার্স দিয়ে তৈরি হওয়া কিছু ওয়ার্ডসের এক্সাম্পলস। তো প্রথম ভাওয়েল পেয়ার হলো এ আই। তো এ আই ভাওয়েল পেয়ার দিয়ে তৈরি হওয়া শব্দগুলো হলো সেল, ব্রেন, মেল, ক্লেম, এটসেট্রা। তো সেল, এখানে আমরা দেখতে পাচ্ছি এ এবং আই দুটি ভাওয়েল এবং এক্ষেত্রে আমরা আয়ের উচ্চারণকে লোপ করে দিয়েছি এবং একে এর মতন উচ্চারণ করেই শুধুমাত্র এর ফনিকটি কিংবা এর ধ্বনিটিই আমরা নিয়েছি। সেল। ব্রেন, এক্ষেত্রেও আয়ের ধ্বনিটিকে আমরা লোপ করে দিয়েছি। ব্রেন। মেল, ক্লেম। নেক্সট ভাওয়েল পেয়ার হলো এ ওয়াই। সে, মে, ডে। এক্ষেত্রেও এ এবং ওয়াই দুটি ভাওয়েল পাশাপাশি থাকার জন্য আমরা ওয়াই এর উচ্চারণকে লোপ করে দিয়ে কেবলমাত্র এর ফনিকটি নিয়েছি। এস এ, সে, এম এ, মে, ডি এ, ডে। পরের ভাওয়েল পেয়ার হলো ই এ। সিল, লিফ, ড্রিম। সো ই এ পরপর দুটি ভাওয়েল থাকার জন্য আমরা শুধু ই এর সাউন্ডটিকে নিয়েছি। এস ই সি আর এল, ল, সিল। আমরা এর সাউন্ডটিকে বাদ দিয়ে দিয়েছি। এল ই, লি, আর এফ, ফ, লিফ। ডি আর ড্র আর ই, ড্রি। একে বাদ দিয়ে দিয়েছি। এম, ড্রিম। লেখার সময় কিন্তু আমাদেরকে দুটো ভাওয়েলই লিখতে হবে, কিন্তু উচ্চারণ করার সময় আমরা দ্বিতীয় ভাওয়েলের উচ্চারণটিকে লোপ করে দেব। তারপরে আছে ডাবল ই। জিপ, শিপ, টিথ। তো একটা ইকে যদি আমরা ধরি তো জে, ই, জ আর ই, জি হবে। সো জিপ, শিপ, টিথ। নেক্সট ভাওয়েল পেয়ার হলো আই ই। পাই, লাই, ডাই, টাই। এক্ষেত্রেও আমরা আইকে আর আইয়ের মতনই উচ্চারণ করছি আর ই এর উচ্চারণটিকে লোপ করে দিচ্ছি। পি আই, পাই, এল আই, লাই, ডি আই, ডাই, টি আই, টাই। নেক্সট ভাওয়েল পেয়ার ও এ। কোস্ট, বোট, রোস্ট। তো ও এ থাকার জন্য আমরা শুধু ও এর সাউন্ডটি নেব। তো কো আর এস টি, কোস্ট। ভো, ট, ভোট। রো, এস টি, রোস্ট। ও ই, টো, হো, ডো, জো। এক্ষেত্রেও আমরা শুধু ও এর উচ্চারণটিকেই নিলাম। টি ও, টো, আর ই এর উচ্চারণটিকে লোপ করে দিলাম। হো, ডো,
জো, ইউই। তো ইউ এর ক্ষেত্রে আমরা কখনো কখনো ইউকে ইউর মতনই উচ্চারণ করব, যেমন ডিইউ। ই এর উচ্চারণকে বাদ দিয়ে ইউকে ইউর মতো উচ্চারণ করে ডিইউ, ডিইউ। আবার কখনো কখনো ইউকে উর মতন উচ্চারণ করব, ট্রু, ক্লু, ব্লু। এখানে আমরা ই এর ফনিককে বাদ দিয়ে শুধুমাত্র ইউ এর উ উচ্চারণটি নিয়েছি, ট্রু, ক্লু আর ব্লু। নেক্সট ই ওয়াই, কি, টার্কি, হানি, মানি। তো এক্ষেত্রেও আমরা ইকে ইর মতন উচ্চারণ করছি, ওয়াইয়ের উচ্চারণকে বাদ দিয়ে দিচ্ছি, কি, টার্কি, হানি, মানি। ও ডাব্লু, স্নো, ব্লো, শো, ফ্লো। তো এক্ষেত্রেও আমরা ডাব্লুকে অর্থাৎ ডাব্লুর উচ্চারণকে বাদ দিয়ে দেবো। তো বাদ দিয়ে এস এন স্নো অ্যান্ড ও, স্নো, বি এল ব্ল অ্যান্ড ও, ব্লো, এস এইচ শ ও, শো, এফ এল ফ্ল ও, ফ্লো। কিন্তু ডাবল ওর ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম হয়ে যাবে। ডাবল ওর ক্ষেত্রে আমরা ডাবল ওকে কখনো উয়ের মতো উচ্চারণ করব, যেমন টুল, ফুল, গুড, ফুড। আবার কখনো কখনো এর মতনও উচ্চারণ করব, যেমন ব্লাড, ফ্লাড। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ।